তো জামাত সাপোর্ট করি। আমাদের জামাতের মধ্যে জামাত করা এটা আমাদের থেকে ভালো হয়। জামাত আর জামাত আর আমলিগ তো আপনার। আপনি কাকে ভোট দিবেন? সময়ের সাপেক্ষে বলা যাবে। আচ্ছা, আপনি কারে ভোট দিবেন? কোন মার্কা ভোট দিবেন? সময় আসলে, তার আগে দিবেন না। জামাতের আমিরের নাম কি? ডক্টর শফিকুল ইসলাম। জামাতের আমিরের নাম জানেন? আচ্ছা, ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, নাম জানেন? জানেন না। জামাতের আমিরের নাম জানেন? জানেন না। করেনটা কি? পেশা কি? গাড়ি চালায়। কি গাড়ি? তেলের লোক, মানে ড্রাইভার। বয়স কত এখন? 90। আচ্ছা, আপনাদের এলাকায় বিএনপির প্রার্থী কে? কোন দুজন? হ্যাঁ, আচ্ছা। আমরা তো জামাত সাপোর্ট করি। আমাদের জামাতের মধ্যে জামাত করা এটা আমাদের থেকে ভালো হয়। আমরা জামাত সাপোর্ট করি। আমার জামাত করি। আমরা জামাত নির্বাচন করি। আপনি তাহলে ভোট দেবেন দাঁড়িপাল্লা মার্কায়? আপনি দাঁড়িপাল্লা মার্কায় যে ভোট দেবেন, এই এলাকায় কি দাঁড়িপাল্লা মার্কা আর ধানের শীষ মার্কা দুইটা কন্টেস্ট করলে কোনটা বেশি ভোট পাবে? ভোট পাবো, ভোট পাবে। দুইটাই ভোট হবে, কিন্তু কে এগিয়ে থাকবে? বিএনপি এই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে কোন দল আগামী নির্বাচনে নির্বাচিত হবে বলে আপনি মনে করেন? ধানের শীষ। এই ধানের শীষে এই নির্বাচনী এলাকায় কে প্রার্থী হতে পারে বলে আপনি মনে করেন? মিল্লাত সাহেব। আর নির্বাচনে কন্টেস্ট হবে কোন দুই দলে? জামাত আর জামাত আর আমলিগ তো আপনার। কি করেন? পেশা কি? আচ্ছা, লেখাপড়া কতদূর করেছেন? আপনাদের এলাকায় আগামীতে কোন দল ভালো করবে নির্বাচনে? আপনি কাকে ভোট দিবেন? সময়ের সাপেক্ষে বলা যাবে। আচ্ছা, এই এলাকায় বিএনপির প্রার্থী কি? এলাকায় আছে মিল্লাত সাহেব। মিল্লাত সাহেব। আর জামাতের প্রার্থীকে? শরণ মিয়া। জামাতের আমিরের নাম জানেন? আগামী নির্বাচনে এদেশের রাষ্ট্রনায়ক হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? অনেক দলের একটা নতুন দল দরকার। কাকে দেখতে চান আপনি? জামাতের কাকে দেখতে চান? ছাত্ররা একটা রাজনৈতিক দল করেছে, এটার নাম জানেন? আচ্ছা, বয়স কত? 60। সামনে ভোটে আপনি কারে ভোট দিবেন? কোন মার্কা ভোট দিবেন? সময় আসলে, তার আগে দিবেন না। এই এলাকায় বিএনপির প্রার্থী কে? জামাতের প্রার্থী জানেন না। আচ্ছা, তার মানে কি আপনি ধানের শীষ মার্কায় ভোটটা দিবেন সময় আসলে? আসসালামু আলাইকুম। আপনার বয়স কত? 25-26। এর আগে ভোট কয়টা ভোট দিচ্ছে? একটা। এবার দ্বিতীয় ভোট দেবেন। আচ্ছা, কি করেন? কি কাজ? দোকানে। আচ্ছা, তাকে দোকানে কর্মচারী। আচ্ছা, পড়াশোনা কতটুকু করেছে? এসএসসি পাস। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? দাঁড়িপাল্লাকে। কেন দাঁড়িপাল্লাকে ভোট দেবেন? তারা নতুন দল আওয়ামী লীগ দেখা হয়েছে, বিএনপি দেখা হয়েছে, আচ্ছা, জামাত। আচ্ছা। আপনাদের এই এলাকা জামাতের প্রার্থী কে? জামাতের আমিরের নাম কি? ডক্টর শফিকুল ইসলাম। কি করেন? কৃষি কাজ করেন। আপনার বয়স কত? 32। লেখাপড়া কতটুকু করেছেন? নিজের নাম লিখতে পারেন? আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? জামাত। কেন জামাত ভালো করবে? আচ্ছা,
জামাতের আমিরের নাম জানেন? আচ্ছা, এর আগে ভোট দিয়েছে? একবার দিয়েছে, এবার দ্বিতীয়বার ভোট দেবে। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করেন? আপনি ভোট দেবেন কাকে? জামাতে ইসলাম। কেন জামাতে ইসলামকে ভোট দেবেন? আচ্ছা, ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, নাম জানেন? জানেন না। জামাতের আমিরের নাম জানেন? জানেন না। ভাইয়ের বয়স কত? 28। আচ্ছা, লেখাপড়া কতটুকু করেছেন? লেখাপড়া ক্লাস 7 পড়েন। করেনটা কি, পেশা কি? গাড়ি চালাই, কি গাড়ি চালান? তেলের লোক, মানে ড্রাইভার। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি মনে করেন যে কোন দল ভালো করবে? আমরা সামনে মনে করি ইনশাল্লাহ জামাত ভালো করবে। জামাত ভালো করবে। কেন জামাত ভালো করবে? আমরা সামনে গেছেবারে আমরা দেখেছি যে বিএনপিকে ভোট দিয়ে দেখেছি, আমরা ইনশাল্লাহ দেখি এটা নতুন করে করে আপনি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের ভোটার। আচ্ছা, আপনার এই জামালপুর 1 আসন দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে জামাতের প্রার্থীকে, জামাতের প্রার্থী হলো লালমি রকসাইড, বিএনপির প্রার্থীকে, বিএনপি প্রার্থী হলো ইলাছা, আরেকজন বিপরীতে আছে হলো সাবেক আইসি কাইম। আচ্ছা, তাহলে বিএনপির 2 জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে, কিন্তু জামাতের 1 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তা এই যে আপনি জামাতকে ভোট দিতে চাচ্ছেন, জামাতের আমিরের নাম কি? ডক্টর শফিকুর আহমেদ। ডক্টর শফিকুর আহমেদ। শফিকুর আহমেদ। শফিকুর আহমেদ, ভালো করে বলুন। তাহলে জামাতের আমিরের নাম কি? ডক্টর শফিকুর আহমেদ। ডক্টর শফিকুর আহমেদ। আচ্ছা, তা আপনি ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, ওটার নাম জানেন? এটা আমি জানেন না। কেমন আছেন? আছি তো ভালোই। ভালো আছেন। বয়স কত এখন? বয়স 90। 90। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করেন? এখনো চিন্তা করি না। এখনো চিন্তা করেন না। আপনি কারে ভোট দেবেন? দেখবো কাকে দিবেন? এইটা তো বলতে পারবেন, কে ভালো করবো ওইটা চিন্তা করেন না, কিন্তু ভোট তো আমার ভোট আমি দিব, নির্দ্বিধায় দেবো, অতএব আমি ওকেই দিব। আপনি কারে দিবেন? চিন্তা ভাবনা করে দিব, এখন বলবো কেন? এখনো বলবেন না। আচ্ছা, আপনাদের এলাকায় বিএনপির প্রার্থী কে, নাম জানেন? না, আমি এখন তাও জানি না। জানেন না। জামাতের প্রার্থীর নাম জানেন? না, তাও জানি না। তাও জানেন না। জামাতের মার্কা কি জানেন? আমার তো মাথা তো আগে জানতাম যে হাতে গাড়ি চলা যায়। আচ্ছা, এখন জানেন না। না, এখন আর জানি না। বিএনপির মার্কা জানেন? ধানের শীষ। আর আওয়ামী লীগের মার্কা কি? নৌকা আছে। ও, নৌকা ভেঙে গেছে। নৌকা যদি আবার ফিরে আসে তাহলে কি আপনি নৌকায় ভোট দিবেন? তারপরে নৌকা মানে দুর্নীতিটা আচ্ছা, তাহলে নৌকা যদি ফিরে আসে তাহলে আপনি কারে ভোট দিবেন? বললামই তো নৌকা ভেঙে গেছে না। ও, নৌকা ভেঙে গেছে। ওগুলো আছে ভাঙা নৌকা, হতি না। আচ্ছা, তাহলে আপনি ভাঙ্গা নৌকায় আর নাও বাইবেন না? নাও বসে নাও বাইতে পারেন। তাহলে কি ধান কাইতে ধান নিয়ে আসবেন ঘরে? ধান টান ঘরে দিতে পারি। তা ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামী ভোট আপনি সুস্থভাবে দেন, এই দোয়া করি। জি, আমরা পরিস্থিতি দেখবো, যারা ভালো মনে করবো তাকে দিয়ে ভাঙা নৌকা ভাইয়ের বয়স কত? কি করেন, পেশা কি? কাপড়ের দোকান আছে কি বক্সিগঞ্জ বাজারেই? আচ্ছা, পড়াশোনা কতটুকু করেছে? এসএসসি পর্যন্ত। আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? ভালো প্রার্থী যে আসবে তাকে দিবেন। আচ্ছা, কোন দল আগামীতে আপনাদের এলাকায় বেশি ভোট পাবে বলে আপনি মনে করেন? আচ্ছা, বলা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আপনাদের এলাকায় বিএনপির প্রার্থীকে কোন 2 জন? হ্যাঁ, আচ্ছা, এদের ভেতরে মানুষ বেশি চাচ্ছে কাকে? 2 জনের ভেতরে এটাও সম্ভব হচ্ছে না। আচ্ছা, জামাতের প্রার্থীর নাম জানেন আপনাদের এলাকায় কে? আচ্ছা, তো এই 2 জন আপনার জামাতের প্রার্থী আর বিএনপির প্রার্থী, এদের ভেতরে মানুষ কাকে নির্বাচিত করবে বলে আপনি মনে করেন?
মানুষের বিষয় জি। আমি আগে কথা বলে আপনাকে আপনার দৃষ্টিতে কোনটা? আপনি মানুষের বিষয়টা না বলে আপনার দৃষ্টিটা বলেন। এখন আমিও এই মুহূর্তে এইটা আপনাকে বলতে পারবো না এখন একটা অবস্থান মানুষের মতামত ভিত্তি করে আমাদের ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে, নাম জানেন? এনসিপি। এনসিপির যে কার্যক্রম আপনাদের বক্সিগঞ্জে আছে ওরকমভাবে দেখি দেখেন না।